মন্ত্রণালয় আমাদের যেমন অভিভাবক, বাণিজ্য মন্ত্রণালয় এখানে অভিভাবক সুলভ আচরণ করে নাই। কেন করে নাই? বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ট্যারিফ কমিশনের এক পেশে একতরফা একটা সিদ্ধান্ত বা সুপারিশ গিয়েছে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করার জন্য, এবং সেটা আমি বলবো অন্যায় করেছেন ট্যারিফ কমিশন বা যারা আমরা মেজর স্টেক হোল্ডার তাদের সাথে তারা কোনো প্রকার আলোচনাই করেন নাই। না করে তারা শুধুমাত্র বিটিএম এর অভিযোগের প্রেক্ষিতে তাদের যারা অভিযোগ করলেন তাদের সাথেই ট্যারিফ কমিশন আলোচনা করলো, করে একটা সুপারিশ পাঠিয়ে দিল স্থলবন্দর দিয়া সুতা আমদানি বন্ধ করার জন্য। এর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় একটা মিটিং ডাকলো, মিটিংয়ের মধ্যে আমাদের ডাকলেন, কিন্তু সিদ্ধান্ত ওনারা আগেই ফাইনাল করে রাখছেন স্থলবন্দর বন্ধ। তাহলে আর এই মিটিংয়ে ডাকার কোনো যৌক্তিকতা ছিল না। আমরা সেখানে জিজ্ঞেস করেছি যে কি কারণে বন্ধ করবেন, আমাদের একটু বোঝান আগে, আমরা বুঝি। তো সেখানে বিটিএম এ যে অভিযোগটা দিল, যে প্রথম বললো যে আমরা এক ট্রাকের এলসি করে 3 ট্রাক 2 ট্রাক 3 ট্রাক মাল আনি, আজকে পত্রিকা আছে দেখবেন এটা। তো এটা আমি একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে এটার তীব্র প্রতিবাদ জানালাম। কেন জানালাম? প্রথমত হলো এক ট্রাকের এলসি করে যদি 3 ট্রাক আনে, তাহলে যে আনলো কেন সরকার তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিল না, এটা আমাদের প্রশ্ন। আর বাংলাদেশের কাস্টমস, ইন্ডিয়ার কাস্টমস সবাই কি তাইলে দুর্নীতিবাজ অথবা কি ইনএফিশিয়েন্ট অথর্ব, যে তাদের সামনে দিয়া এইভাবে এক ট্রাকের এলসির কাগজ দেখায় 3 ট্রাক মাল নিয়ে আসতেছে? অসম্ভব এটা। 2 নাম্বার আসেন আপনি, ইন্ডিয়ান যারা সুতা সাপ্লাই করে তারা বাংলাদেশে এই মানে যে কোনো এক্সপোর্ট করার বিপরীতে তারা কিছু বেনিফিট পায়। তো আপনি যে ওরা যে এক্সপোর্ট করেছে তার প্রমাণ কি? ডকুমেন্টস। এখন এক ট্রাকের এলসির ডকুমেন্টস দিয়া বাকি 2 ট্রাক যদি মানে উইদাউট ডকুমেন্টস পাঠায়, তাইলে কিন্তু সে ওইটার বেনিফিটটা পাবে না। না পেলে কিন্তু তার এই যে সুতাটা বাংলাদেশে যেটা পাঠাইলো উইদাউট ডকুমেন্টস, এটাতে কিন্তু তার লস হবে। তো লস কি পাগল? লস দিয়ে কেউ সুতা সাপ্লাই করবে, বিক্রি করবে? অসম্ভব গেল এটা। 3 নাম্বার আসেন আপনি, ওনারা বলছেন যে এখানে মিথ্যা ঘোষণা হয়। মিথ্যা ঘোষণা হয় কি? মিথ্যা ঘোষণা হয় যে আমরা 30 সুতার মানে 30 কাউন্টের সুতার এলসি করে 60 সুতা এবং 80 সুতা নিয়ে আসি। তাহলে এইটা আচ্ছা, এইটা আমি যেমন বেনাপোল দিয়ে আনতে পারি, আমি কিন্তু সি পোর্ট দিয়ে ওইটা আনতে পারি ইচ্ছা করলে, একই জিনিস। ওখানে কন্টেনার আসবে, কন্টেনার থেকে মাল খালাস করে নিয়ে আসবো, ভিতরে 30 কাউন্ট আছে না 40 কাউন্ট আছে। বিগত দিনে আমি দেখিনি, অন্তত আমরা যারা এনেছি কোনো সুতা বের করে কাউন্ট পরীক্ষা করেছে দেখিনি। এরপরও এটা যদি তাদের যুক্তি মানে হয়ে থাকে একটা, যে 30 কাউন্টের সুতা এলসি করে 60 আর 80 আনি, তাহলে এটা মাপার কি কোনো যন্ত্র নাই? এটা কি তাহলে কি কাস্টমস কি এটা কি তাহলে এই সুতা নিয়ে স্যাম্পল নিয়ে ওখানে মাইপা এটা রিলিজ দিতে পারে না? প্রয়োজনে এই ক্ষেত্রে যদি কাস্টমস আমাদের সহযোগিতা চায়, অ্যাসোসিয়েশনের সহযোগিতা চায়, বিকেএমই, বিজেএমই এবং বিটিএমই সবাই প্রস্তুত সেই সহযোগিতা করার জন্য। আমরা সেখানে তাদেরকে অবশ্যই মেশিন দিয়া মানে কাউন্ট মাপার ব্যবস্থাও করতে পারবো। ইভেন আমরা যদি সরকার যদি চায়, তাহলে আমরা 3 অ্যাসোসিয়েশন থেকে 3 জন প্রতিনিধিও 24 আওয়ার্স ডিউটিতে সেখানে রাখবো, এই ধরনের কোনো কিছু যাতে হতে না পারে। সেইটা না করে সরকার একটা মিথ্যা একটা অভিযোগের প্রেক্ষিতে সেটা কোনো যাচাই বাছাই না করে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে। এতে ক্ষতি কি হলো? আমার যে ক্ষুদ্র স্মল এবং মিডিয়াম আকারের যে ফ্যাক্টরিগুলি, যারা 10 টন 20 টন 30 টন 50 টন সুতা আনে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত। কিভাবে ক্ষতিগ্রস্ত? শর্ট লিড টাইমের সুতাগুলি সাধারণত তারা বেনাপোল দিয়ে আনতো, সুতার দাম কম। কেন আমরা ইন্ডিয়ার থেকে আনি? দাম কম। এখন দাম কম, সেটার মধ্যে আমি পরে আসছি। তো এখন এই শর্ট লিড টাইমের অর্ডারগুলি বেনাপোল দিয়ে 5 দিন 7 দিনের মধ্যে সুতাটা পেয়ে যেত, তারা আইনা এটাকে এক্সপোর্ট করতে পারতো। এখন আর সেটা কিন্তু সম্ভব হয় না। তাইলে শর্ট লিড টাইমের যে অর্ডারগুলি আমার লোকজন আমাদের মেম্বাররা নিত, সেটা আর নিতে পারবে না। 2 নাম্বার আসেন আপনি, যে এখানে কলকাতার মানে কলকাতা বা তার আশেপাশে সুতাগুলি এখানে গুদামজাত থাকতো, সেই গুদামজাত সুতাগুলি মূলত তারা এলসি আজকে দিলে কাল বা পরশু দিনই কিন্তু সুতাটা আমরা পাওয়ার ব্যবস্থা হয়ে যেত। সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর পাশাপাশি যে আপনার এখান থেকে এই সুতাটা আসে কার? দেখবেন আপনি ওই 10 টন 20 টন 30 টন 50 টন সুতা এগুলি আসে, অল্প কোয়ান্টিটি।
আর যারা বড় কোয়ান্টিটি আনে 500 টন 1000 টন 200 টন 300 টন আনে তারা কিন্তু সি দিয়ে আনে। তো এটা তাহলে সি দিয়ে কিন্তু এটা আসবেই। তো সামান্য অল্প স্বল্প যে সুতাগুলি আসে এটাকে বাধাগ্রস্ত করে আমাদের ক্ষুদ্র শিল্পগুলিকে ক্ষতিগ্রস্ত করা হলো। তার মানে ইন্ডিয়ার সুতা আসতেছে জাহাজে, হ্যাঁ, শুধু স্থলবন্দর দিয়ে আমদানিটা বন্ধ করা হয়েছে। এখানে আরেকটা অভিযোগ বলা হয়েছে যে ডাম্পিং মূল্যে অর্থাৎ কম মূল্যে মানে সি পোর্টের চেয়ে কম মূল্যে বেনাপোল দিয়ে সুতা আসে। এটা তো কাস্টমস যদি এটা যাচাই করে সেখানে এটা প্রমাণিত হবে যে বেনাপোল দিয়ে যে সুতাগুলি আসছে সেই সুতার দাম কত আর সি দিয়ে যাচ্ছে সেটার দাম কত, যে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে ছোট বিজনেসম্যানদের জন্য এটা ক্ষতি হলো, অফকোর্স ক্ষতি হয়েছে। এবং এবং এটা আসলে সমস্যাটা কোথায় সেটা তারা আমলে নেয়নি। সমস্যা হলো গত বছর ফেব্রুয়ারি থেকে তখন ইনসেন্টিভ বন্ধ করে দেওয়া হলো, তখন থেকেই ইন্ডিয়ান সুতার আমদানিটা বেড়েছে। যেমন ওই দিন কাস্টমসের এনবিআর এর একজন মেম্বার আসলেন মিটিংয়ে, তিনি তথ্য দিলেন যে 2023 সালে স্থলবন্দর দিয়ে 36,000 মেট্রিক টন সুতা আসছে, আর 24 সালে আসছে 96,000 মেট্রিক টন। উনি বুঝাইতে চেষ্টা করলেন স্থলবন্দর দিয়ে আসাটা মানে নিরাপদ না, কিন্তু উনি এখানে একটা মানে এক পেশে একটা আচরণ করেছেন। উনি এটা বলেন নাই যে টোটাল কত সুতা আমাদের বাংলাদেশে আসছে তার কত পার্সেন্ট বেনাপোল দিয়ে আসছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উনি আগের বছরের হিসাব দিলেন স্থলবন্দর দিয়া 36,000 মেট্রিক টন, পরের বছর আছে 96,000 মেট্রিক টন। সেটা তিনি বলেন নাই যে সি পোর্ট দিয়া 23 সালে কত টন আসছে আর 24 সালে কত টন আসছে। যদি পাশাপাশি দোনোটা তথ্যই দিতেন তাইলে তখন বোঝা যেত